হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি নিমকি। এই নিমকি রেসিপিটা এমনভাবে বানানো দেখাবো যে নতুন বানাবে সেও বানাতে পারবে। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেব এই নিমকি রেসিপি। নিমকি বানানোর জন্য নিয়ে নিব 2 বাটি ময়দা। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও বানাতে পারো। পরিমাণ মতো দিয়ে দিব লবণ, চামচ দিয়ে দিব কালো জিরে, হাফ চামচ দিয়ে দিব জোয়ান, জোয়ানটাকে হাতে ঘষে দিয়ে দিব। হাফ চামচের একটু কম দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে ময়দার সাথে মিলিয়ে নিব। ভালো করে ময়দার সাথে মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 3 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে ময়ম করে নেব। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সাদা তেল দিয়েও করতে পারো। এখানে আমি হাতে ঘষে ঘষে ভালো করে ময়ামটা করে নেব। ময়ামটাই একটু সময় নিয়ে করতে হবে। ময়ামটা ভালো করলে নিমকিগুলো ততটাই খাস্তা এবং মুচমুচে হবে। এখন ময়াম করা হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের বন্ধুদের মধ্যে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে, রেস্টে রেখে দেব 10 মিনিট। এখন নিমকির জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি যতটা কর্নফ্লাওয়ার নিয়েছি ততটাই ঘি দিয়ে দিলাম। ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। এখানে যতটা কর্নফ্লাওয়ার নেবে ততটাই ঘি দিতে হবে। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও বানাতে পারো। এখন ব্যাটারটা বানানো হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। এখন ময়দাটাকে উঠিয়ে দেখিয়েছি। ময়দাটা ভালো করে সেট হয়ে গেছে। এখন ময়দাটাকে আবারও ভালো করে মেখে নেব। ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে 3 ভাগে কেটে নেব। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন লেচিটাকে একটা পাতলা করে রুটি বানিয়ে নেব। এখানে একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। কতটা পাতলা বানিয়েছি এখানে সাইডে দেখিয়ে দিচ্ছি। এই রুটিটার মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওই ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। যারা আমার নতুন বন্ধু হবেন প্লিজ কমেন্টে জানাবেন। ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন রুটিটাকে রোল করে নেব। রুটিটাকে রোল করে নিয়েছি। এখন রোলটাকে একটু 2 হাত দিয়ে লম্বা করে নেব। রোলটাকে সমান করে লম্বা করে নিয়েছি। এখন সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিব। এখন রোলটাকে সমান করে ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো লেচিকে কেটে নিয়েছি। এখন এক সাইড করে রেখে দিলাম। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন বেলে নেব। লেচিটাকে পুরো পাতলা করে বেলবো। পাতলা করে বেলে নিয়েছি। এখন ব্যাটারটা লাগিয়ে দিব। ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এখন মাঝ বরাবর ভাঁজ করে নেব। যে ভাঁজ করা অংশটা উপরে আছে ওটার উপরে ব্যাটারটা লাগিয়ে দিব। ব্যাটারটা লাগিয়ে আরেকটা ভাঁজ করে নেব। এখন হালকা হাতে বেলে নেব। দুপাশে হালকা হাতে বেলে নেব। হালকা হাতে বেলে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে দুপাশেই ছিদ্র করে দেব যেন ভাজার সময় খুলে না যায়। একইভাবে সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি। এখন নিমকিগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নিমকি দিয়ে দিব।
যখন নিমকিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন নিমকিগুলোকে উল্টে দেব। নিমকিগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে এই নিমকি রেসিপিটা বানিয়েছি একবার হলেও বাড়িতে বানাবেন। খেতে অনেকটাই মুচমুচে এবং খাস্তা হয়েছে। এই নিমকি রেসিপিটা একবার বানালে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন নিমকিগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। বন্ধুরা, এই নিমকিটা অনেকটাই খাস্তা এবং মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।